সম্প্রতি একটি নতুন কোমল পানীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। গাজা কোলা নামের এই পানীয়টি ফিলিস্তিনিদের পক্ষে গণহত্যা মুক্ত ও বর্ণবৈষম্য মুক্ত পণ্য হিসেবে এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। যারা ফিলিস্তিনের প্রতি সমর্থন দেখিয়ে বৃহৎ কোম্পানিগুলোর পণ্য বর্জন করতে চায়, এই পানীয়টি তাদের জন্য, এমনটি বলছেন এই কোমল পানীয়র প্রস্তুতকারক। 2023 সালের নভেম্বরে ওসামা কাশু নামের এক ফিলিস্তিনি কর্মী এই গাজা কোলা তৈরি করেন। এটি তার বাণিজ্যিক উদ্যোগ হলেও এর পেছনে রয়েছে ফিলিস্তিনের মানুষের প্রতি সমর্থন এবং ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদের অভিযান। সাধারণ কোলা উপাদান থেকেই এই পানীয় তৈরি হয়, তবে এর স্বাদ ও মিশ্রণ আলাদা। ওসামা কাশু জানান, গাজা কোলা তৈরির প্রধান কারণ হলো সেসব কোম্পানির পণ্য বর্জন করা যারা ইসরায়েলি সেনাবাহিনীর সমর্থনে ভূমিকা রাখে। গাজা কোলার লাভের পুরো অংশ গাজা শহরের আল করামা হাসপাতালের প্রসূতি ওয়ার্ড পুনর্নির্মাণে দান করা হচ্ছে। পূর্ব লন্ডনের হ্যাকনির 53 বছর বয়সী বাসিন্দা নাইনকে ব্রেড প্যালেস্টাইন হাউসের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বপ্রথম গাজা কোলার স্বাদ গ্রহণ করেন। যুক্তরাজ্যের বিভিন্ন ফিলিস্তিনি রেস্তোরাঁগুলোতে এখন শোভা পাচ্ছে ফিলিস্তিনের পতাকার আদলে চেরি লাল রঙে রাঙানো সোডার ক্যান। এর মধ্যে পতাকার কালো, লাল ও সবুজ রঙের মিশেলে ঐতিহ্যবাহী কেফিয়ে প্যাটার্নের নকশা করা হয়েছে, আর ক্যানগুলোর গায়ে আরবি ক্যালিগ্রাফিতে লেখা আছে গাজা কোলা। বিভিন্ন দেশের বাজারে কোকাকোলা বা পেপসির মতো জনপ্রিয় পানীয়গুলোর বিকল্প হয়ে উঠছে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন কোমল পানীয়। তারই একটি গাজা কোলা। অবরুদ্ধ উপত্যকা গাজার নামে বাজারে আনা গাজা কোলা এরই মধ্যে যুক্তরাজ্যের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। যুক্তরাজ্যের লন্ডনের কেন্দ্রে অবস্থিত হলবর্ন শহরের ফিলিস্তিনি ও লেবানিজ খাবারের রেস্তোরাঁ হিবা এক্সপ্রেস থেকে গাজা কোলার যাত্রা শুরু হয়। রেস্তোরাঁটি ফিলিস্তিন হাউস নামে একটি বহুতল ভবনের নিচতলায় অবস্থিত। ভবনটি আরব ঐতিহ্যের স্থাপত্যে নির্মিত। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।